সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন যে অফিস সহায়ক পদে যারা নিয়োগপ্রাপ্ত হয় তাদের নতুন অবস্থায় তাদের বেতন কত থাকে। তো আজকে আমি আলোচনা করব অফিস সহায়কের বেতন নিয়ে। পূর্বের হচ্ছে এমএলএসএস, তো অফিস সহায়কের বেতন হচ্ছে এটি হচ্ছে 20তম গ্রেডের একটি চাকরি। তো এখন দেখবো আমরা ঢাকা সিটিতে যারা অফিস সহায়ক পদের নিয়োগপ্রাপ্ত হয় তাদের প্রথম স্টার্টিং এর বেতন কত পড়বে সেই বিষয়টি নিয়ে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, তো প্রথমে দেখেন যে মাসিক মূল বেতন হচ্ছে ৮,২৫০ টাকা এবং মাসিক বাড়ি ভাড়া হচ্ছে মূল বেতনের 65%, অর্থাৎ মূল বেতনের 65% হচ্ছে বাড়ি ভাড়া, যেমন ৫,৬০০ টাকা। তারপর হচ্ছে মাসিক চিকিৎসা ভাতা হচ্ছে ১৫০০ টাকা। ১৫০০ টাকা। তারপর হচ্ছে মাসিক শিক্ষা ভাতা ১,০০০ টাকা, এক সন্তানের জন্য ৫০০ টাকা হারে। তারপর হচ্ছে মাসিক যাতায়াত ভাতা হচ্ছে ৩০০ টাকা এবং মাসিক টিফিন ভাতা হচ্ছে ২০০ টাকা এবং মাসিক অন্যান্য বা ধুলাই ভাতা হচ্ছে ১০০ টাকা। তো হচ্ছে গিয়ে 20তম গ্রেডের অফিস সহায়ক পদের সর্বমোট বেতন পড়ে হচ্ছে গিয়ে, দেখেন একজন অফিস সহায়ক মাসে সর্বসাকুল্য প্রায় ১৬,৯৫০ টাকা সে পেয়ে থাকে প্রতি মাসে নতুন অবস্থায়। এটি হচ্ছে গিয়ে ঢাকাতে যারা কর্মরত থাকবেন বা আছেন অফিস সহায়ক পদের প্রথম অবস্থায় নতুন অবস্থায়, এটি হচ্ছে তাদের সর্বসাকুল্য বেতন। এবং হচ্ছে বিভাগীয় শহরে যারা আছেন, গ্রাম্য পর্যায়ে বা যারা আছেন তাদের হচ্ছে কিছুটা তারতম্য হতে পারে। তবে আপনারা দেখতেই পেরেছেন যে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন মূলত এ হারই হয়ে থাকে, ১৬,৯৫০ টাকা, অথবা কিছু তারতম্য হয়, কম বেশি হয়। সুপ্রিয় দর্শক, আশা করি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।